অনেক আপুই মাঝে মাঝে বলেন যে আপু আমার স্কিন লাল হয়ে যায়, গরম হয়ে যায়, স্কিনে রগ ভেসে গেছে, তো এটার জন্য কি করব? তো এটার জন্য ফার্স্টে তো আগে বলবো যে 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 রকম প্রোডাক্ট ইউজ করতেছেন সেগুলো আগে অফ করতে হবে। আর আমাদের এই যে যে স্কিন মোটা হওয়ার কম্বোটা, এটা আপনাদের নিতে হবে। আমাদের স্কিন মোটা হওয়ার কম্বোতে থাকবে কিন্তু একটা জেল, একটা সিরাম, একটা সানস্ক্রিন, একটা হচ্ছে আপনার প্যাক। তো এটা আপনার সম্পূর্ণ স্কিন টাইপের উপর নির্ভর করে যাবে, কারণ অনেকের স্কিনে অ্যালার্জি থাকে, অনেকের স্কিন প্রচন্ড পরিমাণ বেশি ড্যামেজ থাকে। তো আমি এগুলো সিলেক্ট করে হচ্ছে আপনাদের যেটা যাবে সেটা দেই। কারণ অনেকের দেখা গেছে অ্যালার্জি থাকলে অ্যালোভেরা জেলটা শ্যুট করে না, বা অনেক সময় অনেক কিছুতেই কিন্তু মানে হয় না। তো সেক্ষেত্রে আমি ওইভাবে হচ্ছে জেনে বুঝেই আপনার যেটা যাবে সেটা দিই। আর আমাদের এই কম্বো সেটটা প্রায় 5,000 প্লাস আপুদের স্কিনকে ঠিক করছেন আলহামদুলিল্লাহ। এটাই কোনো আমি কখনোই খারাপ রিভিউ পাইনি। যদিও খারাপ রিভিউ থাকে 1%, মানে 100 জনে 1 জন বাদ গেছে। তাছাড়া আমি মনে হয় কখনোই কেউ বলতে পারেনি যে এটা স্কিন কাজ করে না। আর আরেকটা কথা আপনাদের বলি, আপনারা যাদের এই সমস্যাটা পড়ে গেছেন তারা অলরেডি একদম যা যা ইউজ করতেছেন, বা যদি কেউ বলে থাকে যে ক্রিম দিয়ে আপনার স্কিন পাতলা মোটা করা যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি হচ্ছে এটা এই স্কিনের জন্য এই কম্বোটা নেবেন, নেওয়ার পরে পুরো 1 মাস ইউজ করার পরে যদি পরে রাখতে চান সানস্ক্রিনটা আর জেলটা রাখবেন। তো 6 মাস স্কিনকে রেস্ট দিবেন, ইনশাল্লাহ আপনার স্কিনটা আগের মতো ফিরে আসবে। পরবর্তীতে আপনি স্কিনকে আবার আগের মতো করে ক্রিম আপনার স্কিনে যেটা যায় সেটা দিয়ে স্কিনটাকে আবার ব্রাইটনেস করতে পারবেন। তাছাড়া আপনি যদি তার আগে এগুলো দেন তাতে কিন্তু আপনার স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, স্কিন আরো বিপদের মুখে পড়ে যাবে।